প্রতি বছর বর্ষার সময় স্বরূপনগরের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া ইচ্ছামতি নদীর দুই কূল ছাপিয়ে পার্শ্ববর্তী অঞ্চলগুলি প্লাবিত হয়, যার ফলস্বরূপ প্রায় 4 মাস যাবৎ জলবন্দী থাকে স্থানীয় এলাকার মানুষেরা। সাথে সাথে ক্ষতিগ্রস্ত হয় জমির ফসলও। গত বর্ষার সময় জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী এলাকা পরিদর্শনে এসে এলাকার দুর্গত মানুষদের প্রতিশ্রুতি দিয়েছিলেন, বর্ষা শেষ হলেই রাজ্য সরকারের তত্ত্বাবধানে ইচ্ছামতি নদীর পূর্ণ সংস্কার করা হবে। সেই মতো মঙ্গলবার বেলা 12টা নাগাদ বসিরহাটে এসে পৌঁছান উত্তর 24 পরগনার জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী। এদিন তিনি বসিরহাট বোটঘাট এলাকা থেকে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কিংসুক মণ্ডলকে সঙ্গে নিয়ে নদীপথে ইচ্ছামতি পরিদর্শন করেন। বসিরহাট থেকে সুকান্ত দাসের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বলছি আজকে কেন ইচ্ছামতি নদী পরিদর্শনে এলেন? দাদা বলছি যে কিসের আছে? আপনারা জানেন যে নদী পলি তোলা এটা বা নদীর ওপরে কাজ করা, এগুলো হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কাজ, সেন্ট্রাল গভর্নমেন্টের এটা কর্মসূচি। যত নদী আছে, সে ধরুন ঘাটালের নদী হোক, গঙ্গা নদী হোক, অমুক নদী হোক, তমুক নদী হোক, এগুলো সেক্টর তো ভাগ করা থাকে। তো এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাজ। কিন্তু আমরা দেখলাম যে দেশের কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার দীর্ঘদিন ধরে এটা করছে না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একবার 12-13 সালে ইছামতি নদী সংস্কার করেছিলেন, ঘোলা থেকে তেঁতুলিয়া পর্যন্ত। তারপর থেকে আমরা আর এই এলাকাটায় বন্যা দেখিনি। কিন্তু গত বছর আবার আমরা বন্যাকে ফেস করেছি। বনগাঁ, গাইঘাটা, হাবড়া, স্বরূপনগর, বাদুড়িয়া এবং বসিরহাটের বিস্তীর্ণ অঞ্চলে ফ্লাড এফেক্টেড হয়ে গেছে, অর্থাৎ পলি পড়েছে। ইছামতি, যমুনা এবং পদ্মাতে পলি পড়েছে, যার জন্যে তার জল বহনের ক্ষমতাটা হারিয়েছে। এইটার জন্যে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমি বিইংয়ের সভাধিপতি জেলা পরিষদ, আমি একটা প্রপোজাল পাঠাই। এই প্রপোজাল পাঠানোর পরিপ্রেক্ষিতে উনি এটাকে অনুমোদন দিয়েছেন এবং এটা জেলা পরিষদ এই কাজটা এক্সিকিউট করবেন। জেলা শাসক সাথে কথা বলে, ইরিগেশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এখানে আছেন কিংসুক বাবু, তার সাথে কথা বলে আমরা এটা ঠিক করেছি যে আমরা প্রাথমিক স্তরে নদী সবসময় ডাউন টু দ্য আর্থ কাটতে হয়, কাটতে কাটতে ওপরের দিকে যেতে হয়। তো আমরা এখন ঘোলা থেকে তেঁতুলিয়া পর্যন্ত কাটব এবং একই সঙ্গে এই কাজটা চলাকালীন সময় আমরা তেঁতুলিয়া থেকে সংগ্রামপুর ব্রিজ পর্যন্ত কাটার পরিকল্পনা আমরা নিয়েছি। সেইটা আজকে ফিজিক্যাল ভিজিটেই আমরা এসেছি। আর ওইগুলো ওই যে ইছামতির 15 কিলোমিটার নদীপথ বা যমুনার 8 কিলোমিটার, পদ্মার এরকম 8-10 কিলোমিটার, এগুলোর অনুমোদন অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদেরকে দিয়েছেন। কাজ করবে জেলা পরিষদ। জেলা পরিষদ কী কাজ করবে না, এইটাকে আমরা অকশান দেব। যেহেতু এই রিভারাইন ব্লকগুলোতে এই নদীর ধারে অনেক ব্রিকফিল্ড আছে এবং আপনারা জানেন যে অনেক সময় বড় বড় এজেন্সি থাকে যারা রোড ডেভেলপার, তাদের মাটি লাগে, মাটির সমস্যা হয় এবং সেজন্যে মাটির প্রয়োজনীয়তা এতটাই বেশি যে রাতের অন্ধকারে মাটি চুরিও হয়।